নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুধ পুলি পিঠা রেসিপি শেয়ার করব। তার জন্য একটা নারকেলকে আমি এভাবে কুড়িয়ে নিয়েছি। এই নারকেল দিয়ে একটি পুর তৈরি করব। তার জন্য এখানে আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টিকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি পুর তৈরি করে নিচ্ছি। 4-5 মিনিট যাবত আমি জাল দেওয়ার পরে একটু চেক করে নিলাম। পুরটি যখন আঠালো টাইপের হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আর এদিকে কড়াইতে একটু জল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ। এই জলের মধ্যে আমি চালের গুঁড়ো সিদ্ধ করে নেব। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন একদম লোয়ে আছে। জলটাকে আমি প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এরকম একটু নেড়ে চেড়ে এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5-7 মিনিট। গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবেন। 5-7 মিনিট পরে আমি দেখে নিচ্ছি আমার চালের গুঁড়ো সিদ্ধ হয়েছে কি না। চালের গুঁড়ো সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পরে আমি ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে। লেচি কেটে নিতে হবে এরকম বড় বড় করে। লেচি কাটার পরে এরকম চালের গুঁড়ো দিয়ে এটিকে রুটির আকারে বেলে নিতে হবে। এটি তৈরি করা খুবই সহজ, খেতেও অসাধারণ হয়। এখন শীতকাল, বাজারে পাটালি গুড়, নলেন গুড় পাওয়া যাচ্ছে। আপনারা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এবার একটি গ্লাসের সাহায্যে আমি এরকম করে কেটে নিচ্ছি গোল গোল করে। এবার পিঠা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিতে হবে পুর। মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। হাতে যদি আঠা টাইপের লাগে তখন একটুখানি চালের গুঁড়ো লাগিয়ে নেবেন হাতে। আর এরকম ডিজাইন করে দিতে পারেন। আর ডিজাইন করতে না চাইলে নাও করতে পারেন। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে ডিজাইন করলে মুখটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এরকম ডিজাইন করা খুবই সহজ। তৈরি হয়ে গেছে আমার পুলি পিঠা। ঠিক একইভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। এই পুলি পিঠাগুলোকে দুধের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখলে একদম রসালো হয়। পরের দিন সকালে পরিবেশন করলে অসাধারণ লাগে। আমার অনেকগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। এটি জাল দেওয়া দুধ। কয়েকটি এলাচ দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এখন দুধ বেশ কিছু সময় যাবত আমি জাল দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পাটালি গুড়। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
বেশ কিছু সময় যাবত জাল দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি লবণ। দেখুন এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে। এগুলো দুধের মধ্যে দেওয়ার পরে বেশি সময় জাল দেওয়া যাবে না, 5-7 মিনিট জাল দেবেন এবং খুব বেশি নাড়া যাবে না। একটি চামচ দিয়ে আলতোভাবে আপনারা এভাবে পিঠাগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দেবেন। আস্তে আস্তে পিঠাগুলো দুধের নিচে তলিয়ে যাবে। দেখুন অনেকটাই নিচে চলে গেছে। এবার গ্যাস অফ করে সারা রাত ঢাকা দিয়ে রেখে দেব। পরের দিন সকালে পিঠাগুলো অনেকটাই সফট হয়ে গেছে এবং রসালো হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।